তাদের একজনের পরনে যে চাদরটি দেখা যাচ্ছে তা ওসমান হাদিকে গুলি করার সময় পড়েছিলেন আলমগীর, শনাক্ত করেছে পুলিশ। চেষ্টার মিশনে শুটার ফয়সাল করিম মাসুদ, তার বান্ধবী মারিয়া এবং আলমগীর সহ 4 জন মিলিত হন এই কক্ষে এবং পরিকল্পনা করেন কিলিং মিশনের। শুটার ফয়সাল করিম মাসুদ, তার বান্ধবী মারিয়া এবং আলমগীর সহ 4 জন মিলিত হন এই কক্ষে এবং পরিকল্পনা করেন কিলিং মিশনের। ওসমান হাদির খুনি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। এই সন্ত্রাসী যে শুধু ওসমান হাদিকে খুন করেছে বিষয়টি এর মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এই সন্ত্রাসী ওসমান হাদিকে শেষ করার আগের দিন যা ঘটিয়েছে তা শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন। গত 11ই ডিসেম্বর সাভারের একটি রিসর্টে 2 জন রাত কাটার সঙ্গী নিয়ে রাত কাটান ঘাতক ফয়সাল। সূত্র জানিয়েছে ওই রিসর্টে ফয়সাল করিম মাসুদ, বাইকার আলমগীর হোসেন, মাসুদের বান্ধবী লামিয়া এবং চতুর্থ আরও একটি মেয়ে ছিল যাকে শনাক্ত করা সম্ভব হয়নি। তারা রিসর্টে গোল টেবিল বৈঠক করে পরিকল্পনা করেন যে 12ই ডিসেম্বর যে কোনো সময় সুযোগ বুঝে ওসমান হাদিকে শেষ করে দিয়ে পালিয়ে যাবে। এই ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এতটাই মেয়ে আসক্ত ছিল যে ঘরে পরিমণির মতো স্ত্রী থাকা সত্ত্বেও তাকে বাইরের মেয়ের সাথে রাত কাটাতে হয়। তদন্তে আরও জানা গেছে ফয়সালের বান্ধবী লামিয়া এমন অনেক চাঞ্চল্যকর তথ্য জানে যা ফয়সালের স্ত্রীও জানে না। ফয়সাল করিমের বান্ধবী লামিয়াকে রিমান্ডে নেওয়ার পর জানা গেছে যে ওই রিসর্টে ফয়সাল তাকে জানিয়েছিল যে আগামীকাল দেশে এমন কিছু ঘটতে যাচ্ছে যা দেশের মানুষ পরিকল্পনাও করতে পারবে না। এরপর 12ই ডিসেম্বর খুব ভোরে রিসর্ট থেকে বেরিয়ে তাড়াহুড়া করে কিলিং মিশনের নামে ফয়সাল ও তার টিম শুক্রবার সকাল থেকে হাদির আশেপাশে থেকে তারা নির্বাচনী প্রচারণায় লোকেশন জেনে নেয়। জুমার নামাজের পর যখন ওসমান হাদি খাবার খাওয়ার উদ্দেশ্যে বাসার দিকে রওনা দেন, ঠিক তার 20 মিনিটের মাথায় একটি বাইক বিদ্যুৎ গতিতে এসে হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এতটাই ব্রিলিয়েন্ট ছিল যে সে জানত আইনশৃঙ্খলা বাহিনী তার পিছু নিতে পারে, তাই সে আগে থেকেই তার পালায়ন রাস্তা রেডি করে রেখেছিল। গণমাধ্যমের ধারণা এই মাস্টার প্ল্যানের পিছনে বড় কোনো কালো ছায়া কাজ করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কোনো চক্র জড়িত ছিল বলেই একজন সাধারণ মানুষের পক্ষে এত দ্রুত ভারতে পালিয়ে যাওয়া সম্ভব হয়েছে। ওসমান হাদিকে শেষ করে দিলেও তিনি বাংলাদেশের বুকে লাখো হাদি জন্ম দিয়ে গেছেন, যার প্রমাণ ওসমান হাদির জানাজার মানুষের উপচে পড়া ভিড় দেখলে বুঝতে পারা যায়। বাংলাদেশের এই 55 বছরের ইতিহাসের সবচেয়ে বড় জানাজার নামাজ হয়েছে আজকে। আসলে কোনোদিনও ভাবি নাই যে এত মানুষ হবে। বাংলাদেশের এটা একটা ইতিহাস, আমরা কখনো কল্পনা করতে পারি নাই যে হাদি ভাই এত অল্প সময়ের ভিতরে আমাদেরকে ছেড়ে চলে যাবে। যে তাকে খুন করছে তাকে ভারত থেকে এনে তাকে দৃষ্টান্তম শাস্তি দিতে হবে। 16 মাসে যে রাজনীতি ওনার গ্রহণযোগ্যতা আসছে বাংলাদেশে, সেটা অন্যান্য রাজনীতিবিদরা হয়তো 10-20 বছরও কতটুকু যাইতে পারে নাই। আজকের ভিডিও ক্লিপসগুলো দেখা যায়, সুতরাং উপস্থিতি যদি আমরা দেখি অ্যানালাইসিস করি বুঝতে পারবো যেটা আমাদের ভারতীয় উপমহাদেশের অন্যতম একটি বৃহত্তম জানাজার নামাজ আজকে আমরা এখানে অংশগ্রহণ করতে পেরেছি। শুকরিয়া করতেছি মহান রাব্বুল আলামিনের কাছে, আলহামদুলিল্লাহ। আমরা আজকে এই জানাজায় এসে শপথ করে নিয়েছি, নিজেদের কাছে নিজেরা শপথ করে নিলাম। হাদি যে স্বপ্ন দেখেছে, হাদি যে আদর্শ ধারণ করেছে, হাদি যে চিন্তাকে ধারণ করেছে, সেই চিন্তাকে আজকে থেকে আমরা আমাদের নিজেদের ভিতরে ধারণ করে নিলাম। এটা বাস্তবায়ন করার জন্যই আমরা আজকে এখান থেকে শপথ নিয়ে বের হয়ে সেই উদ্দেশ্যে কাজ করে যাবো ইনশাআল্লাহ। না, আমি এর তো বড় জানাজা আমি চাই না কখনো, এটাই প্রথম আমার লাইফে। বাংলাদেশের জানাজার আগে দেখেছেন? আমার দেখা আমার জন্মে দেখি নাই, আমি আমার জন্ম অন্য কারো আমি দেখি নাই। বাংলাদেশের রাজনীতি অঙ্গনে উনি মাত্র 16 মাস রাজনীতি করছে, 5 আগস্টের পরে। 16 মাসে যে রাজনীতি ওনার গ্রহণযোগ্যতা আসছে বাংলাদেশে, সেটা অন্যান্য রাজনীতিবিদরা হয়তো 10-20 বছরও কতটুকু যাইতে পারে নাই। তিনি যদি বাংলাদেশের পার্লামেন্টে যেত তাহলে বাংলাদেশকে যেন 100 বছর তিনি এগিয়ে নিয়ে যেতে পারতেন। ওসমান হাদি ভাই শুধু আমাদের বাংলাদেশের একজন গর্বিত মানুষ ছিলেন না, তিনি দেশ এবং দেশের মানুষকে মনে প্রাণে ধারণ করতেন। আমরা দেখেছি যে তিনি তার নির্বাচনী প্রচারণা সবসময় পায়ে হেঁটে করতেন, তিনি সরল সোজা জীবনযাপন করতেন। তার যে দেশ নিয়ে যে মতামত, তার যে চিন্তা ভাবনা সবই ছিল উচ্চতর। কে দিব? আমি তো এইরকম প্রার্থী আর দেখতেছি না। এমন একটা উজ্জ্বল জল জ্বালা একটা সূর্যের মতো এই প্রার্থী নাই আমার এলাকা। তো আমি আছে যারা আছে, আমি নাম বলবো না, এদের তো আমি ভোট দেওয়া উপযুক্ত মনে করি না। আজও তো আমার এলাকা থেকে ভোটে দিয়েছে, ঢাকা 8 আসনের আমি ভোটার, আমার বাচ্চা সেই বাড়িটা। তা আমি তো ভিডিওতে দেখি ওকে টাকা দেয় সবাই, 10 টাকা 20 টাকা পকেটে দেয়, আমার কেউ 50,000ও দিছে। আমিও রেডি হয়েছি যে আমিও দিব, আমি ওকে দিব।
প্রথম নমিনেশন সাবমিট করে না, আমি তো বসেছিলাম নমিনেশন সাবমিট করবে, তারপরে তো ধুমসে নামবে, তখন আমিও নামবো। গত 50 বছরের ইতিহাসে এমন জানাজা আর দেখা যায়নি বলে দেশের মানুষ মন্তব্য করেছেন। মাত্র 16 মাসের রাজনীতিতে তিনি যে গ্রহণযোগ্যতা পেয়েছেন তা অনেক বড় রাজনীতিবিদরাও 10-20 বছরেও পাননি। একজন সাধারণ মানুষ থেকে তিনি আজ দেশের লাখো যুবকের আইডল এবং শরীফ শহীদুল ইসলাম ওরফে ওসমান হাদি হিসাবে ইতিহাসের পাতায় স্বর্ণীয় অক্ষরে লেখা থাকবে। তিনি ইনসাফের পথ দেখানোর চেষ্টা করেছিলেন এবং তার মৃত্যুতে সব ধর্মের মানুষের শোক প্রকাশ করেছেন। শেষমেশ প্রশ্ন থেকে যায়, এই ঘাতক কি এভাবেই পালিয়ে থাকবে নাকি দেশের মানুষ তাদের বিচার দেখতে পারবে?